বাংলাদেশেরই নাকি সর্বপ্রথম সাউথ এশিয়ার মধ্যে জ্বালানি ফুরিয়ে যাবে, এরকম একটা রিপোর্ট করছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এই বেক্সিমকো দরবেশ বাবার ইন্ডিপেন্ডেন্ট না, এটা ইউকে ভিত্তিক একটা সংবাদ মাধ্যম এবং খুব বড় একটা সংবাদ মাধ্যম, অনেক রেপুটেড। আমদানি করা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতার কারণে এশিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। এইটা শফিকুল আলম নামে একজন মানুষ বলছে, যিনি আসলে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস নামে একটা সংগঠনের কথা এখানে বলছে, তার জ্বালানি বিষয়ক হেড। এই বিষয়টা নিয়ে আমরা পরে আসতেছি যে এই লোকটা আসলে কে। 2024 সালের রক্তক্ষয়ী যে একটা জুলাইয়ের আন্দোলন হয়েছে, তারপরে ইউনূস সরকার আসছে এবং তারপরে হাসিনা সরকার আসছে, এই কথাটাও এই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই সংগঠনটা বিষয়ে কিছু বলা উচিত। এই সংগঠনটা আসলে হচ্ছে আমেরিকান ভিত্তিক একটা সংগঠন এবং এই সংগঠনের আরো কিছু মানুষজনের নাম আমি বলি, যেমন হচ্ছে গৌরব উপাধ্যায়, লাবণ্য প্রকাশ জেলা, শুভম শ্রীবাস্তব এবং সৌরভ ত্রিবেদী। নামগুলা একটু একরকম মনে হচ্ছে না? এক্স্যাক্টলি, এইটা হচ্ছে একটা আমেরিকায় বসবাসরত এবং আমেরিকায় স্থাপিত ইন্ডিয়ান ডায়াসপোরা দিয়ে তৈরি একটা এনজিও, যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পারপাসগুলোকে সার্ভ করে। এবং বাংলাদেশে যখন অনুকূল কোনো সরকার ইন্ডিয়ার থাকে না, ঠিক সেই সময়ে নানা দিক থেকে চাপ দেওয়ার কৌশল হিসেবে ইন্ডিয়া এইসব অস্ত্রগুলো ব্যবহার করে। যেমন এই রিপোর্টটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করলেও সবসময় রয়টার্স হোক, ইন্ডিপেন্ডেন্ট হোক, বিদেশি যে কোনো, আপনি এখন আগের বিবিসি হোক, আগের মতো কিন্তু আর নেই যে আগের যে অনেক সম্পাদকরা অনেক এডিট করার মাধ্যম দিয়ে আপনার রিপোর্টগুলো প্রকাশ করে। এখন অনলাইন পোর্টাল হয়েছে, অনেক মানুষজন তাদের রিপোর্ট এখানে পেশ করে এবং সেগুলো ছাপায়। তো সবসময় খেয়াল করবেন যে রিপোর্টারটাকে, এই রিপোর্টটা ছাপাইছে হচ্ছে আলিশা রহমান সরকার এবং এই মানুষটাও একজন ইন্ডিয়ান, যে স্পুটনিক নিউজ ভারতের প্রতিনিধি ছিল, নিউজ লন্ড্রি, ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়া টুডেতেও কাজ করছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই যে বাংলাদেশকে নিয়ে যে ইন্ডিপেন্ডেন্টের এই যে রিপোর্ট, এটা আসলে এক ধরনের বাংলাদেশকে চাপে ফেলার একটা কৌশল।